হামাস ও হিজবুল্লাহর চেয়েও শক্তিশালী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠা হুথি বিদ্রোহী গোষ্ঠীর ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন মেয়াদে শুরু হওয়া যুদ্ধে হুথিদের ব্যালিস্টিক মিসাইলগুলো সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে। বারবার বিমান হামলার মাধ্যমে ইয়েমেনি গোষ্ঠীটির অস্ত্রের মজুত ধ্বংসের চেষ্টায় ব্যস্ত যুক্তরাষ্ট্র। যদিও আকাশযুদ্ধ সবসময় বিজয় আনতে পারে না, তার জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল এবার। গাজায় নতুন করে যুদ্ধ শুরুর পেরিয়েছে 2 সপ্তাহ। এর মধ্যে হুথিদের হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে চালানো হচ্ছে অনবরত মিসাইল হামলা। বাধ্য হয়ে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ারকে মেক্সিকো সীমান্তে সরিয়ে নেওয়া হয়েছে। হামলা বন্ধের জন্য খোদ যুক্তরাষ্ট্র থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির কাছে আবেদন জানানো হলেও সুফল মেলেনি। উল্টো আক্রমণ শুরু হয়েছে ইসরায়েলে। দেশি বিদেশি যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে 2 সপ্তাহ ধরে কার্যত বন্ধ তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র ও যোদ্ধাদের জন্য হাজারো ভূগর্ভস্থ গুহা ও বাংকার প্রস্তুত করেছে হুথি। ফলে অকুতভয় যোদ্ধাদের হারানো চারটিখানি কথা নয়, মাত্র কয়েক বছর আগেও যা হাড়ে হাড়ে টের পেয়েছে সৌদি আরব। 2015 সাল থেকে চলা 7 বছরের যুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের পরেও সানার বিরুদ্ধে পরাজয় বরণ করে জেদ্দা। গেল জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হুথিদের সহজ টার্গেট হিসেবে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রতিটি পদক্ষেপেই ব্যর্থ প্রমাণিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল রবিবার ইয়েমেন থেকে চালানো এক জোড়া ব্যালিস্টিক মিসাইল হামলায় হাজারো ইসরায়েলিকে ধরতে হয় বাংকারের পথ। কয়েক ঘণ্টা যাবৎ দখলদার দেশের আকাশ প্রকম্পিত ছিল সাইরেনের শব্দ ও ইহুদিদের আর্তনাদে। মিসাইলগুলো ধ্বংস করতে অ্যারোর পাশাপাশি মার্কিন 3rd এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে ইসরায়েল। অ্যারোর প্রতিটি ইন্টারসেপ্টরের ক্ষেত্রে খরচ হয় $20 থেকে $30 লাখ, বাংলাদেশি অর্থে প্রায় 36 কোটি টাকা। অন্যদিকে 3rd-এর এক একটি ইন্টারসেপ্টরের দাম অ্যারোর চেয়ে 5 গুণ বেশি, বা প্রায় 182 কোটি টাকা। লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হচ্ছে ইরানি ড্রোন। গড়ে প্রতিটি ড্রোনের দাম মাত্র $2.5 লাখ বা $2,000। অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল তৈরির খরচও কোনোভাবে $10 লাখ বা 12 কোটি টাকার বেশি নয়। তাই বলাই যায়, 2.5 লাখের ড্রোনকে ঠেকাতে 182 কোটি টাকা গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর 12 কোটি টাকার মিসাইল ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে 3 গুণ দামি ইন্টারসেপ্টর। গেল জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হুথিকে সহজ টার্গেট হিসেবে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রতি পদক্ষেপেই ভুল প্রমাণিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যবসায়ী ট্রাম্পের কপালেও তাই দুশ্চিন্তার ভাঁজ। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনে আকাশ হামলায় সফলতা অর্জন করতে না পারলে উল্টো পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে লোহিত সাগরের গার্ডিয়ান অ্যাঞ্জেল হবার বদলে মার্কিন নৌবাহিনীকে ফেরত আনা হতে পারে নিজ দেশে। ফলে লোহিত সাগরের একক আধিপত্য আবারও ফিরে পাবে হুথি বিদ্রোহী গোষ্ঠী।